গুড আফটারনুন। সকালে তো আমরা ওই আপনাকে দেখালাম যে জোনে গেছিলাম, প্রচুর ভালো সাইটিং হয়েছে। কাপ, মাদার সব একসঙ্গে জলে স্নান করা সব কিছু পেয়েছি, সেগুলো আপনাদের আগেরটা দেখালাম কিছুক্ষণ আগে। আর এখন আমরা ঢুকছি নাভেগাঁও সাফারি গেটে, আমাদের আফটারনুন সাফারি। তো আবার সেই আগের মতো চলুন, সঙ্গে থাকুন, যা হবে দেখাবো। তরবা আন্ধেরি টাইগার রিজার্ভ টিএটিআর এর অন্যতম সেরা বাফার গেট হলো রামডেগি নভেগাঁও। এই গেটটা কোলারা জোনের মধ্যে অবস্থিত। এই গেটটা তার ঘন অঞ্চল, জঙ্গল এবং প্রাচীন হনুমান মন্দির এবং প্রচুর বন্যপ্রাণী দেখার সুযোগের জন্য বন্যপ্রেমীদের কাছে এক অত্যন্ত জনপ্রিয় গেট। তো আমরা যে এই নভেগাঁও গেট দিয়ে ঢুকছি, এটা চন্দ্রপুর জেলার চিমুর গ্রামের কাছাকাছি অবস্থিত। প্রচন্ড সুন্দর একটা জঙ্গল এবং ঘন জঙ্গল এলাকা। এখানে টাইগার যেমন আছে, তেমন চিতাবাঘ আছে, স্লথ বিয়ার আছে, তার সঙ্গে প্রচুর প্রজাতির পাখি, হরিণ আর ওয়াইল্ড বোর তো আছেই। তারপরেও যেটা আছে সব থেকে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে রাম মন্দির। এখানে একটা প্রাচীন হনুমান মন্দির আছে এবং রামদেবের একটা ছোট্ট মন্দির আছে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী লঙ্কা জয়ের পরে অযোধ্যা ফেরার সময় ভগবান রাম এখানে কিছুদিন সময় কাটিয়েছিলেন। জঙ্গল সাফারি যারা ভালোবাসেন, সেই জঙ্গল সাফারির সেরা সময় মোটামুটি ভাবে যারা শুধু সাফারি করতে যান, ঘুরতে যান, তাদের জন্য নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে খুব সুন্দর আবহাওয়া থাকে। জঙ্গল সাফারি করার জন্য প্রচন্ড আরামদায়ক। আর যারা বন্যপ্রেমী, যারা জঙ্গল নিয়ে কাজ করেন বা জঙ্গলে ছবি তুলতে চান, তাদের জন্য বলবো মার্চ থেকে মে মাসের মধ্যে, গ্রীষ্মের সময় যাওয়াটাই ভালো। একটু কষ্ট হলেও এই সময় গেলে, যেহেতু গরমকাল, সেই জন্যে সবসময় জলাশয়, যেখানে ওয়াটার হোল আছে জঙ্গলের মধ্যে, যেখানে যে ওয়াটার সোর্স আছে, তার পাশেই বাঘের দেখা পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। এই আমরা যে দুপুরবেলা এসছি, একদম 3টের সময় আমরা ঢুকছি, এখন কিন্তু সাইটিং হবে না, ঠিক 5টা বাজবে। আর এখানে জানেন তো, যেহেতু এটা ওয়েস্টে, 7টার সময় অন্ধকার নামে। তো 5টা বাজলে, 5টা থেকে 5:30 বাজলে সমস্ত জন্তু জানোয়ারের অ্যাক্টিভিটি শুরু হয়। বাঘের দেখা পাওয়ার সম্ভাবনা এই সময় সব থেকে বেশি। আর বাদবাকি হরিণ, তারপরে লেঙ্গুর, ওয়াইল্ড বোর, আলাদা পাখি, যারা যারা যে সমস্ত ছোটোখাটো জিনিস আছে, সেগুলো সবসময় এদিক ওদিক চলাফেরা করে, জঙ্গল থেকে আরেক জঙ্গলে যায়। কিন্তু টাইগার কিন্তু এমন একটা, বা লেপার্ড যদি দেখা যায়, বা স্লথ বিয়ার দেখা পাওয়া তো প্রচণ্ড ভাগ্যের ব্যাপার, কারণ ওরা সচরাচর বাইরে বেরোয় না সন্ধ্যের আগে। যদি আপনি দেখে ফেললেন, তো তাহলে আপনার ভাগ্য খুব ভালো। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি এখানে যেতে চান, নাগপুর থেকে এটার ডিস্টেন্স প্রায় 104 কিলোমিটার থেকে 112 কিলোমিটার। সড়ক পথে নাগপুর থেকে পৌঁছাতে, এই রামডেগি জোনের কথা বলছি, 2 ঘন্টার মতো সময় লাগে। তো এই 2 ঘন্টা 2.5 ঘন্টা যাই বলুন না কেন, আপনারা যদি সমগ্র তরবা বিভিন্ন জোনে সাফারি বুকিং করে আসেন, তাহলে তো আপনাদের নিশ্চয়ই যে সাফারি বুকিং করে দেবে, তার জন্য একটা হোটেল আপনাদের দেবে। তো আমাদের এই জঙ্গলের যত জিপসি আছে, আপনাদের হোটেল থেকে তুলে নেওয়া থেকে শুরু করে আবার সাফারি করিয়ে হোটেলে পৌঁছে দেওয়া পর্যন্ত তাদের দায়িত্ব। আপনারা শুধু হোটেলে যান, হোটেলে গিয়ে যে হোটেলই বুক করুন না কেন, সেই হোটেল বা যে রিসোর্ট বুক করেছেন সেইটা থাকুন। বাদ বাকি যে কটা জোন বুক করেছেন, জোন বুক করতে গেলে কিন্তু আগে 2 মাস আগে বুক করা, আর 3 মাস আগে বুক করা প্রয়োজনীয়। নাহলে সমস্ত ভালো ভালো কোর্স জোন বুকিং তাড়াতাড়ি হয়ে যায়, বাকি থাকে পড়ে বাফার জোন। এবার তার মধ্যে থেকে চয়েস করতে হয় বাফার জোনের কোনটা কোনটা আপনি নেবেন। কিছু কিছু বাফার জোনে সাইটিং খুব কম, কিছু কিছু বাফার জোনে খুব ভালো সাইটিং। তো সেইটা বুঝে কোনো একজন এক্সপার্ট, যারা এই জঙ্গল সাফারি বুকিং এর জন্য খুব ভালো জানে, তাদের সঙ্গে আলোচনা করেই বলবো বুকিং করতে। অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ছি, কিছু দেখতে পাচ্ছি না। হঠাৎ করে একটা বার্কিং ডিয়ারের দেখা পেলাম, তো ভাবলাম বার্কিং ডিয়ারের দেখা পাওয়া একটুখানি টাফ, কারণ ওরা এতটাই লাজুক প্রকৃতির হয়, জঙ্গল থেকে খুব একটা বেরোতে চায় না এবং গাড়ি দেখলে সঙ্গে সঙ্গে ছুটে ভেতরে ঢুকে যায়। এদেরকে বলা হয় বার্কিং ডিয়ার বা মায়া হরিণ। এদের স্বভাব হচ্ছে, যদি কোনো বিপদের সংকেত পায় বা কোনো
কোনো হিংস্র জন্তুর প্রবেশ ওরা বুঝতে পারে, তাহলে এরা কুকুরের মতো শব্দ করতে শুরু করে, আর করতে করতে জঙ্গলে ঢুকে যায়। তো আমরা একটা দেখা পেলাম, আপনাদেরও দেখাই। তো তারপরে আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম, খুব ঘন একটা জায়গা, যেটার রাস্তার ওপারে কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে একটা কিছুর নড়াচড়া উপস্থিতি আমরা টের পেলাম। অনেকক্ষণ অপেক্ষা করার পরে বুঝলাম এটি একটি মেয়ে ভাল্লুক, যে জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করছে। কিন্তু শুনলাম এখানে নাগজেরা ফিমেল টাইগ্রেসের ঘাঁটি, এখানেই থাকে ম্যাক্সিমাম সময়। এখানে একটা ছোট্ট জলের জায়গা আছে, সেখানে বসে জল খায়। কিন্তু সে এখন নেই, সেই জন্যে ভাল্লুকটা এখানে এসছে, স্লথ বিয়ার। তো আসার পরে এই জলের মধ্যে বসলো, যেই জিনিস কেউ দেখতে পায় না, কোনো ভিডিওতে আপনারা দেখতে পাবেন না। আমি আমার ভিডিওতে সেটা অনেক ভাগ্য করে পেয়েছি, যে ওইটুকুনি জলের মধ্যে ভাল্লুকের স্নান করা। তো আপনাদের দেখাই, এবার একটু দেখুন ভাল্লুকের স্নান করা কাকে বলে। তারপর ভাবলাম আর কিছু পাবো না, সন্ধে হয়ে আসছে, আমাদের বেরোনোর সময় আর কিছুক্ষণের মধ্যে আমাদের গেট থেকে বেরিয়ে যেতে হবে। তো ওই আমরা ফিশ আউল পেলাম, সেটাকে দেখলাম অনেকক্ষণ ধরে। কিছু পাখি পেলাম, সেটাকেও দেখলাম, ছবি তুললাম।
তারপরে আমাদের যে গাইড ছিলেন দাদা, তিনি বললেন এক্ষুনি একটা পাকমার্ক দেখা গেল, অ্যাকচুয়ালি জিপসি সাইডে, বললো এক্ষুনি এখান থেকে টাইগার পাস হয়েছে, এটা কারেন্ট পাকমার্ক। ওরা ভালো বোঝে কারেন্ট পাকমার্ক কোনটা, পুরনো পাকমার্ক কোনটা। তো ঠিক আছে, আমরা একটুখানি নড়ে চড়ে বসলাম। তো ভাবলাম, আমাদের সামনে থেকে একটা জিপসি আসলো, জিপসিটা বললো যে না, কিছু তো নেই, কোনো টাইগার দেখিনি। তো যাই হোক, আমরা আগের দিকে এগোতে শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি, সামনে কে হাঁটছে। এই টাইগারটার নাম হচ্ছে নাগজিরা ফিমেল। তো আমরা আমাদের সামনে হাঁটলো, যেটুকুনি তার ছবি পেলাম মন ভরে তুললাম, আমাদের দিকে একবার দুবার ফিরেও তাকালো। তো দেখুন, এবার কিছু ছবি দেখাই, স্টিল ফটোগ্রাফ যেগুলো আমি তুলেছি এর মাঝখানে, এবার আপনাদের দেখাই। এরপর টাইগ্রেসটা আস্তে আস্তে গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেল। আমরা পেছন থেকে সেটা দেখতে থাকলাম। আমার ক্যামেরা সেই চলে যাওয়া আমি ভিডিও বন্দি করলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট করুন, জানাতে ভুলবেন না কেমন লাগলো, তাহলে আমার ভালো লাগবে। আর আমার ভিডিও যদি সত্যি ভালো লাগে, তাহলে বন্ধুদের সঙ্গে যত পারুন শেয়ার করুন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনের অল বাটনটা ক্লিক করে দিন, তাহলে আমি অনেক নতুন ভিডিও বানানোর এন্টু পাবো, এবং তার সঙ্গে নোটিফিকেশন যখনই আমি কোনো ভিডিও দেবো আপনার মোবাইলে পৌঁছে যাবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপরে আগামীকাল সকালে আমাদের আর একটা সাফারি আছে, আগামীকাল বিকেলেও একটা সাফারি আছে। খুব শীঘ্রই দেখা হচ্ছে, সেই সাফারিতে কি হলো না হলো সবটা দেখাবো। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সঙ্গে থাকুন।